বাবাইকে নিয়ে যাচ্ছি পার্কে দৌড়াদৌড়ি করতে। চলে আসলাম পার্কে। আমাদের আদরের জেনিলিয়া, ঋদ্বিকা এবং দৌড়তে দৌড়তে ধরলাম আমার ছেলে ঋষিত। আমরা যে অল্প খাবার বের করলাম, সঙ্গে সঙ্গে হাঁসগুলা পানি থেকে উঠে আমাদের বাচ্চাদের উপরে হামলা চালাচ্ছে। ওদের হাতে যখন খাবার ছিল ওদের হাতে ঠুকুর দিচ্ছিল। তো আমার সেই সুযোগে আমার ছেলে তো একদম তার বাবার কোলে চুপটি মেরে বসে আছে। ভালো হয়েছে, হাঁসগুলোর ভয়ে। চিরসবুজ এই পার্কটি, ফ্রান্সের বেশিরভাগ পার্কই এরকম চিরসবুজ হয়। আর লেক থাকলেই সেখানে অবশ্যই হাঁস থাকবে আর কবুতর তো চারিদিকেই। হাঁসগুলো বাচ্চাদের হাতে খাবার দেখে যখন ঢুকে মারছিল তখন আমি গিয়ে আস্তে আস্তে হাঁসগুলোকে পানিতে দিয়ে আসলাম। আসো আসো। ধরা ওকে, ধরা বাবাই, দৌড়াও, ধরা এটাকে, ধরা কবুতর, ধরা কবুতরকে, ধরা। হাঁসগুলো চলে যাওয়ার পরেই আমার বাবাইটা পুল থেকে উঠে গেল। ওঠার পর থেকেই সে দৌড়াদৌড়ি শুরু করছে। তো আর দুই পা একসাথে করলো না। আমি আছি পিছনে পিছনে, কারণ সামনে পানি, তাই একটু সাবধানে থাকতে হচ্ছে সবাইকে। ছেলের জন্য তার বাবাও দৌড়ানো শুরু করলো, কারণ আমার বাবাইটা কোথায় যে যাচ্ছে ওর কোনো ভয় ভীতি কিছুই নেই, শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। এই পার্কে একটা অনেক পুরানো দিনের বৌদ্ধ বিহার আছে। এই মূর্তিগুলো হচ্ছে সেই বৌদ্ধ বিহারের ভাস্কর্য। আমরা বৌদ্ধরা যারা আছি তারা দেখেই বুঝতে পারছি, একটা প্রান্তে ধ্যান করছে, একটা প্রান্তে বন্দনা করছে, পিণ্ডচরণ করতে বের হয়েছে। এই সেই পুরানো বৌদ্ধ বিহার। তবে এই বৌদ্ধ বিহারে যখন তখন বিহারের মধ্যে ঢোকা যায় না, নির্দিষ্ট সময় থাকে তাদের। আমরা আগেও একবার এসেছিলাম, তখনও বন্ধ ছিল। তো জানা গেল এখানে অনুষ্ঠান হবে আগামীকাল এবং পরশু, এই 2 দিন
এই বিহারটি অনেক সুন্দর, বাইরে দিয়ে দেখলাম বাঁশের কাজ করা, যে আমরা বিহারে ঢুকতে পারিনি, তো আমরা চারিদিকে একটু হেঁটে চলে আসলাম।